গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই প্রচুর কাজ। সকাল থেকে উঠেই আছে সমস্ত ঘরের কাজ। ছেলে আজকে পরীক্ষা দিতে যাবে, তারপর ঠাকুর পুজোর কাজ আছে, তারপরেই আছে পড়ানো। এইভাবে সারাদিনটা যে চলবে, চলুন যেরকম হবে আপনাদের সবটাই দেখাবো। বন্ধুগণ, আজকে সকালে জলখাবারের রুটি, আলু পেঁয়াজ ভাজা আর হচ্ছে আলু ফুলকপির তরকারি করেছি। কারণ সকালে ছেলে আজকে আলু ভাতে ভাত খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। যেহেতু ওর জিভে ব্যথা, কিছুই খেতে পাচ্ছে না, শুধুমাত্র আলু ভাতে ভাত আর ঘি খেয়ে দিয়ে খেয়ে চলে গেছে। ওর বাবার আর আমার টিফিনটা হয়ে যাবে। এই যে গেঞ্জিগুলো দেখছেন, আজকে আমি ব্যান্ডেলে ভি মার্ট বলে একটা দোকান আছে, বিশাল ভালো দোকানটা, আর খুব ভালো কোয়ালিটির রাফ ইউজের জন্য গেঞ্জিগুলো দারুণ সুন্দর আমি পাই। 199 240 মধ্যে পেয়ে যাই। এই যে গেঞ্জিটা দেখছেন, এটাও দারুণ সুন্দর গেঞ্জি। ছেলের জন্য আমি বেশ কয়েকটা নিলাম। তো ও তো চাইনি, নিজেই আমি পছন্দ করে নিচ্ছিলাম, নিয়ে এবার বেরিয়ে এলাম দোকান থেকে। তো বেরিয়ে এসে আপনাদের দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ব্যান্ডেলের মধ্যে ভি মার্ট। দারুণ সুন্দর এখানে সব গেঞ্জি পাওয়া যায়, কিন্তু লেডিস সবই পাওয়া যায়, কিন্তু আমি এখান থেকে ছেলের জন্য কয়েকটা গেঞ্জি নিয়ে দোকানটা আপনি দেখালাম। ভি মার্ট বলে দোকানটা বিশাল ভালো, সুন্দর, ভালো কোয়ালিটির গেঞ্জি, আর খুব ভালো ফিটিংস হয় আমার ছেলের জন্য। আমি রাফিউজ রোজ কলেজে পড়ে যাওয়ার জন্য এই গেঞ্জিগুলো নিই। তারপর আমি ওখান থেকে চলে আসছিলাম। প্রচণ্ড মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তাও ভালো জ্যাম আছে। আর একটা ওয়েদারটা যখন যাবার সময় প্রচণ্ড গরম ছিল, যখন ফিরছি তখন এত ঠান্ডা হাওয়া ছাড়ছে, তার মধ্যে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। বেশ ভাল লাগছিলো ওয়েদারটা। হঠাৎ চেঞ্জ হয়ে গেল, আকাশ পুরো মেঘলা। আর আমি যখন ফিরছিলাম তখন যেরকম ওয়েদারটা দেখছিলাম সেটাই বলছিলাম। আর রাস্তা দিয়ে যত তাড়াতাড়ি পারছি আসার চেষ্টা করছি। ভাবলাম বৃষ্টিটা আসার আগেই কিন্তু আমাকে পৌঁছে যেতে হবে বাড়িতে, অর্থাৎ যেখানে আমি বাড়ি ফিরবো, গন্তব্যস্থলে। কিন্তু বেশ ভাল লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। হঠাৎ প্রকৃতিটা চেঞ্জ হয়ে গেলে যেরকম হয়, বৃষ্টি আসার পূর্বে একটা যে সুন্দর হাওয়া দেয়, আর এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড ভয় লাগছে আমার। এইটা যেটা দেখছেন, এটা হচ্ছে, এটা যে দেখছেন না, এটা কারবালা মাঠ। হ্যাঁ, এখানে ঈদে নামাজ পড়া হয়। খুব সুন্দর জায়গাটা। আমি এখানে মাঝে মাঝে আসি, তো আপনাদের দেখালাম। এখানে তখন বেশ কয়েকটা মোষ চড়ছে, আর এই মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা, এখান দিয়েই লোকে যা আসা করে। তো আমি দেখানোর চেষ্টা করলাম গ্রাম প্রকৃতি, গ্রাম পরিবেশ, তার মধ্যে দারুণ মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। আমি তখন দেখানোর চেষ্টা করলাম কারবালাটা কিরাম দেখতে। এর আগে আপনাদের তো কোনোদিন দেখাইনি। তো এখান দিয়ে যেহেতু আসছিলাম বলে আপনাদের একটু দেখালাম, নিজেও দেখলাম, আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করছিলাম। কিন্তু রাস্তাটা খুব খারাপ। এইবার আসার সঙ্গে সঙ্গেই মাঝ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি এসে গেল। একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, দেখছেন বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথমটা ভাবলাম ভিজবো না, তখন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পড়ি। তখন হচ্ছে এই 12:30 1টা নাগাদ হবে, দুপুরবেলা। তো একটু দাঁড়িয়ে পড়লাম, রান্নাবান্না করেই বেরিয়েছিলাম। ভাবলাম ছেলের কয়েকটা গেঞ্জির খুবই প্রয়োজন, কলেজ যেতে গেলে লাগবে। তো বৃষ্টিটা এসে গেল, দেখতেই পাচ্ছেন টোটো যাচ্ছে, অটো যাচ্ছে রাস্তার মধ্যে, কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই আরম্ভ হলো। তখন কিন্তু স্কুল থেকে ছেলে মেয়েদের ফেরার টাইম। যে কটা টোটো যাচ্ছে, প্রত্যেকটা টোটোর মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম যে ছোটো ছোটো বাচ্চারা তার মারা বাবারা নিয়ে দিচ্ছে। এইদিকে মুষলধারের বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল। বেশ আধা ঘন্টা থেকে 45 মিনিট ধরে বৃষ্টিতে দাঁড়িয়েই আছি। লাস্ট পর্যন্ত করলাম কি, দেখতে দেখতে আর ভাল লাগছিল না। দেখতেই পাচ্ছেন ভালো মুষলধারে বৃষ্টি করছে, কিন্তু বেশ ভালো লাগছিল। একটা প্রকৃতির আলাদা রকম পরিবেশ দেখতে পেলাম। অনেক দিন বাদে বৃষ্টিকে চোখে দেখলাম, কারণ ওই একদিন যে গরমটা ছিল আর নেওয়া যাচ্ছিল না। হ্যাঁ, এই জন্যে বৃষ্টিটা দেখে বেশ অন্যরকম লাগছিল। মাঝে রেমালের জন্যে ঝড় আসবে তখন একটু বৃষ্টি দেখেছিলাম, আর তারপরে এই প্রথম বৃষ্টির একটু সম্ভাবনা দেখলাম, এবং ভালো বৃষ্টি হলো 1 ঘন্টা। যে সকালে তো ছেলে খেয়ে চলে গেছে। তো এখন করেছি, আমার হাজব্যান্ড খাবে হচ্ছে ভাত করেছি, এখানে পটল ভাজা, আলুর ছক্কা, ডিম সেদ্ধ করেছি, আর এখানে মাছ ঝাল, এটা ডাঁটার চচ্চড়ি। এই দিয়ে আজকে সকালের লাঞ্চটা আমরা করে নেব।
বন্ধুরা, আপনারা তো সকলেই কালকে বললাম যে আমার ছেলের হঠাৎ জিভটাকে কামড়ে ফেলেছে এবং বেশ ভালো রকম কামড়েছে বলে না, মানে কিছু খেতে গেলে জ্বালা করছে, খেতে পারছে না। তা ওষুধ আজকে থেকে লাগানো হচ্ছে বা দেওয়া হচ্ছে, কিন্তু ও তা হলেও কিছু খেতে পারছে না। মানে কি, ঝাল কোনো জিনিস সে খেতেই পারছে না। তো ওর জন্য আমি যতটা পেরেছি একটু মিষ্টি বা আলু ভাতে ভাত এগুলো খাওয়াচ্ছি। তো আজকে রাত্রে আমি বানাবো যে চিল্লা। চিল্লা কীভাবে বানাচ্ছি, যেটা ওর খেলে হয়তো ঝালটাও কম লাগবে, খেতেও পারবে, খেতে তো হবে। একদম পেট খালি রাখলে তো হবে না, ওষুধগুলো একটা ওষুধ লাগাতে হচ্ছে তার জন্য, তো আর খেতে হবে। তার জন্য যেটা বানাচ্ছি আপনাদের একটু দেখাই। যেটা হচ্ছে এই যে গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম কাটা রয়েছে। আর এর মধ্যে আমি দেবো এই যে এক কাপ ময়দা, 1 কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব হচ্ছে চিনি, দেব আমি আমার আন্দাজ মতন একটু চিনি দিয়ে দিলাম। এইবার এটাকে আমি একটু জল দিয়ে একটু পাতলা পাতলা করে গুলবো, যাতে কি হবে, পাতলা যেমন গুলবো তারপর এটাকে যা করবো দেখাচ্ছি। আগে গুলে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখেছেন, এটা কিন্তু আমি দিয়েছি। এটা আটা দিয়েও বানা যায় চিল্লাটা, কিন্তু আমি ময়দা দিয়ে করছি। এটা আটা দিয়ে করে, যারা করে তারা আটা দিয়ে করে, কিন্তু আমার আটা দিয়ে খেতে খাওয়ার থেকে ময়দা দিয়ে খেলে বেশি দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো ময়দা দিলাম, ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে দিয়েছি, আর দিয়েছি গাজর, আর একটু চিনি দিলাম। নুন দিলাম না, যেহেতু ওর মুখটা জ্বলছে বলে নুনটা আজকে বাদ দিয়ে দিলাম, ওটা স্কিপ করলাম। নুন দেবেন আপনারা, কিন্তু আজকে আমি নুন দিলাম না, কারণ ওর মুখে যাতে ঝালটা না লাগে, মানে জিভটা তো একটুখানি কেটে গেছে, তার জন্যে কিন্তু বানাচ্ছি। এইবার যেভাবে বানাবো আপনাদের পুরোটাই দেখাবো। বন্ধুরা, এইবার আমি কি বলে কড়াতে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি অল্প করে চিল্লা বানানোর জন্য। আর যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম এটা 2 চামচের বেশি কিন্তু আর দেবো না, একটুখানি দিয়ে দিলাম, ব্যাস। একটু ছড়িয়ে দেবো। আগে এক পিঠটা হোক, তারপর দেখাচ্ছি উপরটা। বন্ধুরা, এক পিঠটা তো আমার হয়ে গেছে। আমি এবার আস্তে করে, এগুলো ননস্টিকের কড়াই করবেন, তাহলে কিন্তু ভালো হবে। এই যে আর একটা পিঠ দিয়ে দিলাম। আর এগুলো চেষ্টা করবেন একটুখানি লো ফ্লেমে আছে করতে, কেননা অল্প তেলে দুদিকটা ভালো করে দিক কাঁচা থাকে, খেতে ভালো লাগবে না। তাই নিচেটা ভাজার পর আমি দেখাচ্ছি আপনাদের। দেখেছেন বন্ধুরা, আমার কিন্তু চিল্লা রেডি। এটা তুলে নেবো এবারে কড়া থেকে, অলরেডি ভাজা কিন্তু আমার হয়ে গেছে। বন্ধুরা, এই যে চিল্লা বানানো হয়ে গেল, হ্যাঁ, কি সুন্দর হয়েছে। এগুলো যেমন টেস্টি হয় তেমনি কিন্তু একটা হেলদি ফুড, খেলেই তো অবশ্যই ভালো। যদি খান, সকালে জলখাবারও বানাতে পারেন বা রাতেও করতে পারেন। আমি যেহেতু ওর জিভে ব্যথা বলে আজকে চিল্লাটা বানিয়ে দিলাম। আমি এর আগেও বানিয়েছি, যত খেলাধুলা করে তার জন্য মাঝে মাঝে ওকে বানিয়ে দিই, কিন্তু আজকে ওকে বানিয়ে দিলাম যেহেতু ওর দাঁতে ব্যথা, জিভে ব্যথা বলে। তো চলুন, চিল্লাটা দেখতে দারুণ হয়েছে, খেতেও ইয়াম্মি হবে। কারণ কি বলতো, ক্যাপসিকামের এই যে ভাজার পর একটা ক্যাপসিকামের সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, এখন 10টা বাজে। একটু আগেই তো আপনাদের দেখালাম কিভাবে আজকে চিল্লাটা বানালাম। তো খুব ভালো হয় চিল্লাটা, যেমন টেস্টি হয় আর তেমনি হেলদি ফুড। কিন্তু মাঝে মাঝেই আমি করি আমার ছেলের জন্য। তো আজকে করলাম, তো বললাম যেহেতু ওর জিভটা কামড়ে ফেলেছে, তো এই জিভটাতে কিছু খেতে গেলে ওর অসুবিধা হচ্ছে, 2-3 দিন হবে ওষুধ পড়ছে। তো তার জন্যে আমাকে ওই চিল্লাটা বানাতে হয়। খুব চটজলদি অথচ খুব হেলদি টেস্টি ফুড একটা খেলাম বলছি, মানে খাই আমরা, ওর জন্য আজকে বানিয়েছি। আর একটা কথা না বললেই নয়, আজকে খুব আনন্দের দিন। অবশেষে কিন্তু বৃষ্টির দেখা মিলেছে। আমি সকালে একটু বেরিয়েছিলাম, তো সেখান থেকে ফেরার পথে আমি পুরোপুরি বৃষ্টির মধ্যে পড়ি,
মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল। তারপর ফেরার সময় কিন্তু বৃষ্টিতে আমি ভিজে ভিজেই ফিরেছি, কারণ আমার বেশ ভালো লাগছিলো, অনেকদিন পরে বৃষ্টির মধ্যে একটু ভিজে ভিজে এলাম। সবাই, আমি না, আমার মতন হয়তো সবাই, আমার ওপারের বন্ধুরা সবাই খুশি, কারণ অবশেষে বৃষ্টির দেখা মিলেছে, একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। ভগবান একটু হলেও আমাদের কথা শুনেছে। চলুন, এই দিয়েই আজকে বেশ ভালোই কাটলো। এরপর আছে ডিনার। ডিনারে তো ছেলের জন্য কি বানিয়েছি দেখালাম, আমাদের মতন একটুখানি আলুর দম করেছি, সেটাও দেখাবো আপনাদের। আর একটুখানি লাচ্ছা পরোটার মতন একটু বানিয়ে নিয়েছি, আমাদের হাজব্যান্ড ওয়াইফে দুজনের হয়ে যাবে। রাতের বেলা আর কিছু পারা যাচ্ছে না, একেই আমার ছেলের আজকে পরীক্ষা ছিল, তো ওকে নিয়ে একটু টেনশানে ছিলাম, পড়াশোনার জন্য নয়, কিন্তু যেহেতু জিভটা কামড়ে ফেলেছে, তা কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে, লেখা পরীক্ষা, কিন্তু কোনো কারণে ওর নিজেরও তো একটু অস্বস্তি হচ্ছে না, সেটা নিয়ে আজকেরও টেনশানে ছিলাম। যাকে পরীক্ষা ভালো হয়েছে, আপনাদের সবাইকে জানাই, ফোর্থ সেমের পরীক্ষা মোটামুটি ভালোই হচ্ছে। আর একটুখানি জিভে যদি ঠিক হয়ে যায় দু একদিনের মধ্যে, কেননা এরপর ভাইবা আছে, তো সেই সময় কথাটা ভালো করে না বলতে পারলে তো ওই দিক থেকে স্যাররা ভাববে হয়তো বলছে না, কিন্তু যেহেতু দু একদিনের মধ্যে আপনারাও ভগবানকে একটুখানি বলবেন যেন দুদিনের মধ্যে জিভটা একটু তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়, যদিও ওষুধ পড়ছে, তাহলে ওর ভাইবাটা দিতে সুবিধা হবে। চলুন, তারপরে আপনাদের সঙ্গে আমার ডিনারে দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। আপনাদের তো বললাম আজকে ডিনারে কি কি করেছি, সবচেয়ে যেটা দেখালামও আপনাদের, সেটা হচ্ছে আমার ছেলের জন্য চিল্লা বানিয়েছি, আর আমাদের হচ্ছে পরোটা আর একটু আলুর দম, আর কালকের পায়েসটা ছিল, একটু আম কেটেছি। এই দিয়ে আজকে রাত্রে আমাদের তিনজনকার আশা করি হয়ে যাবে, ডিনারটা হয়ে যাবে। কালকে পায়েসটাও দারুণ সুন্দর হয়েছিল, মালাই কী যেন, হ্যাঁ মালাই সুজির পায়েসটা খুব ভালো হয়েছিল, চিল্লাটাও দেখতে ভালো হয়েছে। তো এই দিয়ে আজকে ডিনারটা আমরা সেরে নেবো, আর বেশি বড় ব্লগটা করতে চাই না। আশা করি কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। বৃষ্টির জন্য আজকে বেশ অন্যরকম লাগলো, আপনাদেরও প্রত্যেকেই লেগেছে। তো চলুন, আজকে আশা করি প্রত্যেকে স্বস্তিতে একটু রাত্রে ঘুমাতে পারবেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। আর যারা যারা আমার ফেসবুকেও এটা যাচ্ছে, একটু ফলো করে দেবেন, এইটুকুনি আপনাদের অনুরোধ রইল। আর কালকে তাহলে আবার দেখা হচ্ছে।